খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা ৪৭টি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপিতে মোহভঙ্গ চরমে, ভোটের আগে সদল বলে তৃণমূলে ঘর ওয়াপাসি সপ্তগ্রামের বিজেপি নেতার। আনন্দপুরে না গিয়ে এসআইআর নিয়ে কবিতা পাঠ মমতার, বিজেপির নিন্দা ও কটাক্ষে উত্তাল রাজনীতি। ভোটের মুখে অবজারভার বিতর্ক, আইএএসদের পর কমিশনকে আইপিএসদেরও বিকল্প নাম পাঠালো নবান্ন। এসআইআর শুনানিতে একদম ঢিলেমি নয়, ২ পরগনাকে আতশ কাচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হারছে, আনন্দপুর কাণ্ডে প্রশ্ন তুলে শুভেন্দুর দাবি ছবি কথা বলে। চাকুলিয়ার সেই আইসি বদলি, বিডিও অফিসে জনতার হামলায় মাথা ফাটার ঘটনার পর পদক্ষেপ। আনন্দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ, আহতদের ৫০,০০০ টাকা। জাতীয় সড়কে বড় অভিযান, ভিন রাজ্য থেকে অবৈধ বালি পাচার চক্র ধরল ঝাড়গ্রাম পুলিশ। অসমের ৭ জেলায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী, কংগ্রেসের ২০ বছরের দান বললেন শাহ। থানার মধ্যেই বউ পেটানোর অভিযোগ, ব্যারাকপুরের নামী বিরিয়ানি দোকানের মালিক গ্রেফতার। নেশার বিরুদ্ধে বড় সাফল্য, ফালাকাটা পুলিশের অভিযানে এনটিপিএস ধারায় মামলা। তৃণমূল নেতার জন্মদিনে বিতর্ক, কেক কাটার টেবিলে থরে থরে ৫০০ টাকার নোটের বান্ডিল। ড্রাইভারের সঙ্গে পালানোর অভিযোগ উড়িয়ে বউ পেটানোর নালিশ, থানায় ঘরোয়া কেচ্ছা। সিপিএম কনফিউজড পার্টি, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। ব্যর্থ বিধায়কের বিরুদ্ধে পোস্টার, তৃণমূল শিবিরের অন্দরে চরম অস্বস্তি। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত্যু, শুভেন্দুর প্রতিবাদ মিছিলে ডিজের তালে নাচ, বিতর্ক তুঙ্গে। বিজেপি কর্মীকে না পেয়ে দাদাকে খুনের অভিযোগ, বাঁকুড়ায় চাঞ্চল্য। কলকাতায় ফের অগ্নিকাণ্ড, চিতপুরের ঝুপড়ি এলাকায় আগুনে ঝলসে মৃত এক। আজ ভোট হলে বাংলায় কে জিতবে, সমীক্ষায় তৃণমূল বিজেপির লড়াইয়ের ইঙ্গিত। বাংলায় নিপা ভাইরাস আতঙ্ক, পরিস্থিতি শক্ত হাতে সামলাবে ভারত, বলল হু। ৫০,০০০ টাকার বিনিময়ে শিশু বিক্রি, অন্ধ্রে গ্রেফতার দম্পতি ও মহিলা দালাল। বাজেট ২০২৬-এর আগে বড় প্রত্যাশা, ৫ সম্ভাব্য ঘোষণায় মধ্যবিত্তের মুখে হাসি। ডান্ডা মেরে ঠান্ডা করুন, দলীয় কর্মীদের বিতর্কিত নিদান অর্জুন সিংয়ের। নাজরাবাদের শুভেন্দুর শোক মিছিলে বাজল ডিজে, চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল। মমতার ছবি লাগানো প্ল্যাকার্ড হাতে মিছিল শুভেন্দুর, ছবি কথা বলে স্লোগান। তৃণমূলের বাড়িতে নিয়ন্ত্রণ, যাবেন না, অর্জুন সিংয়ের বয়কট নিদান। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সতর্ক বার্তা, আর্থিক সমীক্ষায় মোদি মমতা দুজনকে ইঙ্গিত। সিউড়িতে স্কুল চত্বরে উদ্ধার বোমা, এলাকায় চরম চাঞ্চল্য, তদন্তে পুলিশ। পরিবর্তন সংকল্প সভা থেকে এসআইআর ও আনন্দপুর ইস্যুতে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। যোগ্য কারোর নাম বাদ পড়তে দেব না, বালুরঘাটে মশাল মিছিল থেকে তৃণমূলের কটাক্ষ। চৌরঙ্গি মোড়ে দেওয়াল লিখন, অশোক লাহিড়ীর হাত ধরে বিধানসভা ভোট প্রচার শুরু। নদিয়ায় বাংলার বাড়ি প্রকল্পে ২০,০০০ টাকা দাবি, না দিতেই ভয়ঙ্কর কাণ্ড। ৭ দিনের ডেডলাইন, শুনানি শেষ করতে চাপ বাড়ালো কমিশন, সরানো হচ্ছে মাইক্রো অবজারভার। বাজেট ২০২৬, পিএফ গ্রাহকদের জন্য সুখবর, ৫,০০০ টাকা পেনশন ঘোষণা নিয়ে জল্পনা। মিড ডে মিলের চাল চুরি, বাসন্তীতে রাতের অন্ধকারে বাইকে বস্তা পাচার। কাশ্মীরে জৈশ জঙ্গি অনুপ্রবেশ, নিরাপত্তা বাহিনীর অভিযান, বন্ধ ইন্টারনেট। ফেব্রুয়ারিতে ফের ব্যাংক ধর্মঘট, কলকাতা সহ সারা দেশে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবা। অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ, ছত্তিশগড়ে মূল স্রোতে ফিরলেন আরও ৪ মাওবাদী। মিয়ারা কাউকে ভয় পায় না, হিমন্তের মন্তব্যে বিতর্ক, পাল্টা তোপ বিরোধীদের। ওয়াও মোমোর মালিককে নিয়ে বিদেশ সফর, মমতাকে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু। ভোটার ছাঁটাই ইস্যুতে কড়া বার্তা, 2টি তালিকায় চাই, কারচুপি বরদাস্ত নয়, বলল মমতা।
এসআইআর সফটওয়্যারে ফাঁক, ভিন রাজ্যের ভোটার ধরা না পড়ায় কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। ডাম্পার উঠতেই বিপর্যয়, শীতলকুচিতে নদীর উপর ভেঙে পড়ল বাম আমলের সেতু। সেলিম হুমায়ুন সাক্ষাতে বাম জোটে নতুন সমীকরণ, শ্রমিকের বিস্ফোরক প্রতিক্রিয়া। মহারাষ্ট্র রাজনৈতিক জল্পনা, অজিত পাওয়ারকে ঘিরে ফের এক হওয়ার ইঙ্গিত। মাদকযুক্ত সমাজ গড়তে মালদহ পুলিশের ছক ভাঙা উদ্যোগ, পুলিশ গ্রামবাসীর যৌথ লড়াই। বাংলাদেশের জেলে বন্দী ভারতীয় মৎস্যজীবীরা ফিরলেন দেশে, ডায়মন্ড হারবারে স্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। 26-এর বিধানসভা ভোটের আগে হুগলিতে তৃণমূলের শক্তি বৃদ্ধি, বিজেপিতে মোহভঙ্গ হওয়ায় এবার ঘাসফুল শিবিরে ফিরতে চলেছেন সপ্তগ্রামের বিজেপি নেতা তথা প্রার্থী দেবব্রত বিশ্বাস। এ নিয়ে জল্পনা চলছিল, তবে সেসব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাতে সপ্তগ্রাম থেকে শ্রীরামপুরে পৌঁছে যান তিনি। একা নন, সদল বলে শুক্রবারই ঘাসফুলের পতাকা হাতে রাজ্যের শাসক দলে যোগদান করেছেন দেবব্রত। সূত্রের খবর, দেবব্রত বিশ্বাসের তৃণমূলে যোগদান ঘিরে এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে প্রবল উৎসাহ। তাদের বক্তব্য, দেবব্রত যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব। আমরা কোন রাজনৈতিক দল বুঝি না, আমরা দেবব্রত বিশ্বাসকে নেতা বলে চিনি। দেবব্রত বাবুকেও দেখা গেল সাদা জামা পরে অনুগামীদের গিয়ে ছোট গাড়ি নিয়ে শ্রীরামপুরে গিয়েছেন। সেখানে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। দীর্ঘ 6 বছর পর আজ ফের নিজের পুরনো দলে ফিরলেন দেবব্রত বিশ্বাস। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, চেয়ারপারসন অসীমা পাত্র, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। তার সঙ্গে একাধিক বিজেপি কার্যকর্তা এবং কয়েক হাজার কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। পতাকা হাতে নিয়ে দেবব্রত বিশ্বাস বলেন, বিজেপিতে যোগ দেওয়ার পর কোনো দিনই আমাকে আপন করে নেওয়া হয়নি। দলের সমস্ত কর্মসূচি থেকে আমাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। জেলার কিছু নেতা নিজের ক্ষমতা জাহির করার জন্য জেলায় বসে রয়েছেন। তিনি আরও বলেন, আমি সবসময় গরিব মানুষদের কথা ভেবেই রাজনীতি করেছি, আগামী দিনেও সেই কাজই করে যাব। যেভাবে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক উন্নয়ন এবং গরিব মানুষের কল্যাণে কাজ করে চলেছেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। সরকারের প্রকল্পগুলি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। 26-এর আগে দেবব্রতর এভাবে তৃণমূলে ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে এবং দলের শক্তি বৃদ্ধি নিঃসন্দেহে। এলাকায় যুব সংগঠন তৈরির ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়। সহিংসতার ক্ষেত্রেও দেবব্রত মণ্ডল নজর কেড়েছেন, ফলে 26-এর ভোটে এলাকায় তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তা বলাই বাহুল্য। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনার পর জারি রয়েছে 163 ধারা। সেই পরিস্থিতির মধ্যেই কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আদালতের নির্দেশিত পথে শুক্রবার মিছিল করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক ও নেতারা। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে হাঁটতে দেখা যায় শুভেন্দুকে, আর তা ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। শুভেন্দুর হাতে থাকা প্ল্যাকার্ডে সাঁটানো ছবিতে মুখ্যমন্ত্রীকে বিদেশের এক রাস্তায় হাঁটতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা, ছবি কথা বলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি সেই মোমো সংস্থার মালিক, যার গুদাম সংলগ্ন এলাকার অগ্নিকাণ্ডে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ, ডেকোরেটার্সের গুদামের মালিক গঙ্গাধর দাস গ্রেফতার হলেও মোমো কারখানার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার প্রশ্ন, কর্মচারী ও গুদাম মালিককে ধরা হলে মোমো সংস্থার মালিককে কেন গ্রেফতার করা হচ্ছে না? শুক্রবার পুলিশ মোমো কারখানার ম্যানেজার মনোরঞ্জন শীট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করেছে। 25শে জানুয়ারি মধ্যরাতে আগুন লাগার সময় তাদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। যৌতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদের মোমো প্রস্তুতকারী সংস্থা ও তার লাগোয়া ডেকোরেটার্সের গোডাউন। সাধারণতন্ত্র দিবসের দিন এই 2 গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে 25 জনের, দেহাংশ উদ্ধার হচ্ছে, নিখোঁজ বহু। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ডেকোরেটার্সের সংস্থার মালিক গ্রেফতার হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও 2 জন। নরেন্দ্রপুর থানার হাতে গ্রেফতার হয়েছেন তারা। এবার প্রতিবাদে আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া রুটে মিছিল করলেন
করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলেই বাজানো হলো ডিজে। মিছিল শুরু হতেই দেখা গেল রীতিমতো বাজছে ডিজে এবং ডিজের তালে তালে নেচে মিছিলে হাঁটছেন বিজেপি কর্মীরা। এদিকে আজ শুক্রবার নরেন্দ্রপুর থানার 200 মিটার দূরে মিছিল শেষ করা হয়। সেখানে সভা করেন শুভেন্দু। অথচ মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আয়োজন করা ওই মিছিলে রীতিমতো ডিজে বাজায় বিজেপি। বিষয়টি জানাজানি হতেই স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে। মুখে হাসি নিয়ে এই মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে এমনই মিছিল করেছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। লেলিহান শিখা নিমেষে বদলে দিয়েছে এখানকার পরিচিত ছবি। এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। তার মধ্যে প্রিয়জনের খোঁজ চালাচ্ছেন নিখোঁজদের পরিবার। স্বজন হারানো কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। সেখানে প্রতিবাদ মিছিলের নামে ডিজে বাজিয়ে নাচ কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জন্মদিনের টেবিলে 500 টাকার নোটের পাহাড়। শিলিগুড়িতে তৃণমূল নেতার ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। জন্মদিনের কেক কাটার টেবিলে থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতার জন্মদিনের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। স্থানীয় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিত্র ঘোষ ওরফে দয়ালের জন্মদিন পালন করা হয়। অভিযোগ উঠেছে ওই দিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল। সেই মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনাকে অস্ত্র করে আসরে নেমেছে গেরুয়া শিবির। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেন, টাকা এখন তৃণমূল নেতাদের খাদ্য তালিকায় পৌঁছে গিয়েছে কিনা তা ওরাই বলতে পারবে। জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এলো তার জবাব মা মাটি মানুষের সরকার তথা তৃণমূলকে দিতেই হবে। ব্যারাকপুরের বিরিয়ানি মানেই আলাদা খ্যাতি, কিন্তু এবার সেই বিরিয়ানি বিক্রেতার ঘরোয়া কেচ্ছা পৌঁছে গেল থানার দোরগোড়ায়। অভিযোগ পাল্টা অভিযোগে জট পাকিয়ে গেল এক প্রসিদ্ধ বিরিয়ানি মালিকের পারিবারিক সম্পর্ক। ঘটনায় গ্রেফতার হয়েছেন একদিকে গাড়ির চালক, অন্যদিকে স্বামী নিজেও। অভিযোগের সূত্রপাত অনির্বাণ দাসের তরফে। ব্যারাকপুরের পরিচিত বিরিয়ানি বিক্রেতা অনির্বাণের দাবি তার স্ত্রী সোমনা দাসকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছিল তাদেরই গাড়ির চালক সমীর সেন। শুধু তাই নয়, দীঘা ও পুরী ঘুরে ফিরে স্ত্রীকে মুম্বাই পালানোর ছকও কষা হয়েছিল বলে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথমে গ্রেফতার করে চালক সমীর সেনকে, কিন্তু নাটকের মোড় ঘুরে দ্রুতই স্ত্রীকে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে স্বয়ং বিরিয়ানি মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধেই। শ্রমণা দাস পুলিশের কাছে অভিযোগ করেন, দীর্ঘ 17 বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছেন তার স্বামী। তার দাবি, অনেক মারধর সহ্য করেছি, সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছি। সম্প্রতি মারধর করে আমার হাত ভেঙে দিয়েছে, তাই সিদ্ধান্ত নেই আর ওর সঙ্গে থাকবো না। এখন ড্রাইভারের নামে মিথ্যে মামলা করে আমাকেও কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি ঘটনাস্থলে না গিয়ে এসআইআর ইস্যুতে কবিতা পাঠ করায় রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। জনসভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কবিতার মাধ্যমে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তার বক্তব্যে আবেগ থাকলেও আনন্দপুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরাসরি না দাঁড়ানোয় বিরোধীরা তীব্র আক্রমণ সারিয়েছেন। ভারতীয় জনতা পার্টির নেতাদের দাবি, এত বড় দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীর কবিতা পাঠ রাজ্যের মানুষের আবেগের সঙ্গে বেমানান। বিজেপির অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই মুখ্যমন্ত্রী ইস্যু ঘোরানোর চেষ্টা করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। এই ঘটনায় শাসক বিরোধী তরজা আরও তীব্র হয়েছে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে বাড়ছে বিতর্ক। আইএএস আধিকারিকদের অবজারভার নিয়োগ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার আইপিএস আধিকারিকদের ক্ষেত্রেও বিকল্প নাম পাঠালো নবান্ন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কিছু আধিকারিকের বিরুদ্ধে অতীতের কাজকর্ম নিয়ে আপত্তি থাকায় বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করতেই এই কৌশল নিচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজন হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিজেই নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক ভোটের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলছে। এসআইআর সংক্রান্ত উত্তেজনা ও প্রশাসনিক অস্থিরতার মাঝে চাকুলিয়ায় বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। বিডিও অফিসে জনতার হামলায় গুরুতর আহত হওয়া সংশ্লিষ্ট থানার
আইসিকে বদলি করা হয়েছে। ওই ঘটনায় উত্তেজিত জনতা বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালায়। হামলার মুখে পড়েন পুলিশ কর্তা, মাথা ফেটে গুরুতর জখম হন তিনি। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং তদন্ত শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতেই আইসি বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শুধুমাত্র বদলি করে মূল সমস্যার সমাধান হবে না। এসআইআর ইস্যুতে স্বচ্ছতা ও প্রশাসনের ভূমিকা নিয়েই মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে বলে মত তাদের।